চাই হাতটাকে নিচে করো। আমরা নবীকে মহব্বত করতে চাই। যদি নামাজ পড়ে আমাদের নামাজ কখনো কাজে আসবে না, রোজা রাখলে আমাদের রোজা কখনো কাজে আসবে না। তখনই কাজে আসবে যখন আমরা আল্লাহ এবং রাসূলের প্রতি ভালোবাসা রাখবো। যদি লা ইলাহা ইল্লাল্লাহ কোন ব্যক্তি মানে, যদি না মানে লা ইলাহা ইল্লাল্লাহ শুধু তার প্রতি যদি ঈমান নিয়ে আসে, বান্দা যদি বলে যে আমি লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি ঈমান নিয়ে আসলাম, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি আমি ঈমান নিয়ে আসলাম না, তাহলে কখনো সে বান্দা মুমিন হতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কিন্তু দেখেন এখানে বলা হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা বলা হচ্ছে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন আপনি বলবেন তখনই আপনি মুমিন হতে পারবেন, তখনই আপনি ঈমানদার হতে পারবেন। লা ইলাহা ইল্লাল্লাহ বললে মানুষ মুমিন হয় না, ঈমানদার হওয়া যায় না। যখন কোন বান্দা যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ে তখনই বান্দাটা মুমিন হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা শুধু লা ইলাহা ইল্লাল্লাহকে ফলো করি না, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করি। ঠিক ঠিক ঠিক, মুহাম্মদুর রাসূলুল্লাহকেও ফলো করি। এখন দেখেন আপনি আসলেন আমাদের সান বাড়লো, কবরে যাবেন, আপনি আসলেন আমাদের সান বাড়লো। আপনার নামাজ পড়লে আপনার নামাজ কবুল হবে না, আপনি রোজা রাখলে আপনার রোজা কবুল হবে না, আপনি হজ করলে আপনার হজ কবুল হবে না, তখনই আপনার নামাজ পড়লে হজ জাকাত কবুল হবে। যখন আপনি যখন আমার নবী মুস্তাফাকে আপনার জানের থেকে বেশি ভালোবাসবেন। একবার হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে গেলেন, যাওয়ার পর আমার নবী জিজ্ঞাসা করলেন, হে ফারুক আযম তুমি বলো আমি নবী মুস্তাফাকে তুমি কতটুকু ভালোবাসো? তো ফারুক আযম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার মা বাবা ছেলে সন্তান সমস্ত কিছু থেকে, আমার নিজের জানের থেকে নয়, আমার সমস্ত মা বাবা ছেলে সন্তান গাড়ি বাড়ি সবার থেকে বেশি ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ আপনাকে। বলো সুবহানাল্লাহ। কিন্তু আমার নবী বলতেছেন তুমি মুমিন হতে পারো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলো, মুমিন হতে পারো নাই। ফারুক আযম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তাহলে কি করে মুমিন হব? তো আমার নবী বলতেছেন, যখন পর্যন্ত তুমি তোমার নিজের জানের থেকে আমি নবী মুস্তাফাকে ভালো না বাসবে তখন পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। সুবহানাল্লাহ। এখন দেখেন যদি আপনি কবরের ভিতরে যদি যান, আপনার যদি ঈমান না থাকে, যদি আপনার যদি ঈমানই না থাকে, তাহলে কবরে যে আপনার কোনো ফায়দা হবে না, ওইখান তো আপনার লস হয়ে যাবে। যখন আপনি যখন এই দুনিয়ার থেকে পরদা হয়ে যাবেন, আপনার নামে মসজিদে এলান করা হবে যে অমুক ব্যক্তি মারা গিয়েছে। কিন্তু দেখেন যদি আপনি যদি মুমিন হয়ে থাকেন, যদি কোনো বান্দা যদি মুমিন হয়ে থাকে, তাহলে সেই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন বলে ফেরেশতাকে বলে, রুম্মান নামের একটা ফেরেশতা রয়েছে, সেই ফেরেশতাকে আল্লাহ বলে, এই ফেরেশতা তুমি ওই বান্দার কাছে যাও। ওই ঈমানদার বান্দার কথা বলা হয়েছে, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহর উপর ঈমান নিয়ে আসে তার কথা বলা হয়নি, যে ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর ঈমান নিয়ে আসে তার কথা বলা হয়েছে। এখানে তুমি ওই বান্দার কাছে যাও, বান্দার কাছে যেয়ে বলো যে ওই বান্দার কাছে তুমি আতর এবং কি জান্নাতি আতর এবং কি জান্নাতি রুমাল নিয়ে যাও। বলো সুবহানাল্লাহ। ঈমানদারের মুখটা দেখো এবার কি করে কত সুন্দর হয়। আজকের মহব্বতের কথা বলে মওতের দিকে কেন নিয়ে যাচ্ছি? এখন দেখো মওত আর মহব্বতের ভিতরে পার্থক্যটা কতটুকু আমার নবীর সাথে। এইবারে দেখো যখন বান্দার ঘরে যখন ফেরেশতা দাখিল হয়, আদরাইল আলাইহিস সালাম যখন দাখিল হয়, দাখিল হওয়ার পূর্বে আল্লাহ রুম্মান নামের ফেরেশতাকে পাঠিয়ে দেয়, এই রুম্মান ফেরেশতা তুমি ওই ঈমানদার ব্যক্তির ঘরে দাখিল হয়ে যাও, ওই ঈমানদার ব্যক্তির বান্দার ওই ঈমানদার ব্যক্তির ঘরে তুমি প্রবেশ হয়ে যাও। সেই ঈমানদার ব্যক্তির আতরটা তুমি রুমালের ভিতরে লাগিয়ে সেই ঈমানদার ব্যক্তির নাকের কাছে ধরবে। সেই ঈমানদার ব্যক্তি ফুসফুস শুনতে শুনতে এবং কি এটাও বলা হয়েছে যে যে ফেরেশতাটা আসবে রুমান নামের ফেরেশতাটা, সেটা যেরকম মা ছোট বাচ্চাদেরকে যেরকম ভাবে মাথার চুলগুলো আস্তে আস্তে করে আছড়ায় দেয়, ঠিক তেরকম ভাবে ওই রুমান নামের ফেরেশতাটা ওই ঈমানদার ব্যক্তির মাথার চুলগুলোকে ঠিক ওরকম ভাবে এলোমেলো করবে। তখনকা ওই ঈমানদার ব্যক্তি যখন শুয়ে পড়বে, তখন ওই ঈমানদার ব্যক্তির আদরাইল আলাইহিস সালাম যখন দাখিল হবে, এইবারে দেখেন আদরাইলের ভিতরে কতটুকু পাওয়ার
দেয়নি আল্লাহ। আল্লাহ এতটুকু পাওয়ার দেয়নি যে ইমানদারের ঘরের ভিতরে ঢুকবে বিনা সালামের কারণে। ইমানদারের ঘরের ভিতরে যখন প্রবেশ করবে, আল্লাহকে বলা হয়েছে যখন তুমি ইমানদার, কোন ইমানদার ব্যক্তির বান্দার ঘরের ভিতরে যখন তুমি প্রবেশ করবে, ওই ইমানদার ব্যক্তিকে সালাম দিয়ে ঢুকবে। বলো সুবহানাল্লাহ। এই হচ্ছে ইমানদারের। ইমানদার তারাই যারা নবী মুস্তাফার উপরে বিশ্বাস এবং কি মহব্বত রাখে, তাদেরকে বলা হয় ইমানদার। এখন যদি আপনি কবরে যান, আপনাকে এটা সওয়াল করা হবে না, আপনাকে প্রথম সওয়াল করা হবে, আল্লাহকে সওয়াল করা হবে। কিন্তু আপনি যদি প্রথম সওয়ালের জবাব না দিতে পারেন, আল্লাহ বলবে না এটা বান্দাকে maaf করে দেওয়া যায়। কিন্তু দেখেন আল্লাহ প্রথম সওয়াল নিজের বিষয়ে করেছে, কিন্তু আল্লাহ ছাড় দিয়ে দিচ্ছেন। প্রথম সওয়ালের যদি জবাব না দিতে পারেন, আল্লাহ ছাড় দিতে পারে। কিন্তু দ্বিতীয় সওয়ালের জবাব না দিতে পারলেও আল্লাহ ছাড় দিতে পারে। কিন্তু তৃতীয় সওয়ালের যদি আপনি জবাব না দিতে পারেন, আল্লাহ কখনো ছাড়বে না। যার জন্য আপনি গুনাহগার, আমি গুনাহগারকে দুনিয়াতে পাঠিয়েছে এবং কি আমাদেরকে পাঠানোর মাকসুদই হচ্ছে আল্লাহ এবং কি রাসূলের মহব্বত করা, তাদের হুকুম এবং কি আহকাম মতে চলা, তাদের জন্য ওদের ওই আহকাম মতে চলার জন্য আমাদেরকে পাঠিয়েছে। এখন যদি আমরা ঠিক এরকম ভাবে না চলি, তাহলে আমরা কবরের সওয়ালের জবাবটা কি করে দেব? যদি ভালোবাসা থাকে, এখন আপনি বলতেছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী যে আমাদের মতন মানুষ। কুল এইখানে আপনাকে বলতে বলে নেই, এখানে আপনাকে বলতে বলে নেই কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, যে হাবিব তুমি বলো। কুল ফের আমলের সিগা, এখানে বললেন আল্লাহ তুমি বলো যে আমি তোমাদের মতন মানুষ। কিন্তু আমার নবীজিকে বলতে বলেছেন, আমাদেরকে বলতে বলেন নেই এ হাবিব তুমি বলো আমি তোমাদের মতন মানুষ। এখন যারা বলতেছেন যে নবী আমার মতন মানুষ, তারা কখনো কবরে ওই সওয়ালের জবাবটা দিতে পারবে না। যদি আপনার দিলের ভিতরে নবী মুস্তাফার ভালোবাসা থাকে, নবীজিকে যদি আপনি নূর মেনে থাকেন, হাজির নাজির জুড়ে মেনে থাকেন, তাহলে আপনি অবশ্যই তৃতীয় নাম্বার সওয়ালের জবাব দিতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। এখন দেখেন কবর যখন শেষ হয়ে যাবে, কবর